হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের নূর স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। আমাদের খুব তাড়াতাড়ি একটা নোটিফিকেশন আসতে চলেছে আরআরবি গ্রুপ ডির। তো এই আরআরবির গ্রুপ ডির নোটিফিকেশনটা একটু আলোচনা করব আজকে তোমাদের সঙ্গে। 2024 সালে আরআরবি গ্রুপ ডির যে রিক্রুটমেন্ট হতে চলেছে তার নোটিফিকেশন মোটামুটি ডিসেম্বর মাসের মধ্যেই চলে আসবে আশা করা যাচ্ছে। তো এখানে মোটামুটি যে যতদূর পর্যন্ত খবর পাওয়া গেছে যে টোটাল যে ভ্যাকান্সি হবে সেটা কিন্তু 50,000-এর কাছাকাছি, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্ট নিয়ে। তো তোমরা এখন থেকেই যারা আরআরবি গ্রুপ ডির কথা ভাবছো যে এই পরীক্ষাটা ভালো করে দেবে, তারা কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের নোটিফিকেশন আসবে, ফর্ম ফিল আপ হয়ে যাবে এবং পরীক্ষাটাও কিন্তু এনটিপিসির পরে পরেই শুরু হয়ে যাবে। তো চলো দেখো, এখানে আমরা কিছু বেসিক ইনফরমেশন জেনে নিই। আরআরবি গ্রুপ ডি আমাদের এক্সাম দিতে গেলে কি কি কোয়ালিফিকেশন লাগবে বা কোন কোন বিষয় মেনলি পরীক্ষা হবে সেই সম্পর্কে একটু জেনে নিই। তো দেখো, টোটাল ভ্যাকান্সি প্রায় 50,000 রয়েছে। হিউজ একটা ভ্যাকান্সি রয়েছে রেলে। এবং আমরা সব থেকে ভাইটাল যে জিনিসটা রয়েছে রেলের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হয় যে এখানে একটা প্রসেস রয়েছে, নর্মালাইজেশন প্রসেস। অর্থাৎ সেটাকেও আমাদের মাথায় রাখতে হবে। পরবর্তীতে তোমাদের আমি একটা ভিডিও বানিয়ে বলে দেবো যে কিভাবে নর্মালাইজটা হয়। তো এই আরআরবি গ্রুপ ডির জন্য নন টেকনিক্যাল যে পোস্টগুলো রয়েছে তার জন্য মেনলি যে কোয়ালিফিকেশনটা লাগে সেটা হচ্ছে কি মাধ্যমিক পাস। এবং এর যে এক্সামটা হয় সেটা কিন্তু কম্পিউটার বেসড টেস্ট, মানে অনলাইনে এক্সাম হবে। এটার কোনো রকম অফলাইন এক্সামের সিস্টেম নেই। তো কি কি পদ্ধতি রয়েছে সিলেকশন পদ্ধতি দেখো। সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, মানে প্রথমে একটা অনলাইন এক্সাম হবে, 100 নম্বরের এক্সামটি হবে। তারপরে হবে হচ্ছে ফিজিক্যাল টেস্ট, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে তোমাদের একটা মেডিকেল হবে। তো এই মোটামুটি 4টে পদ্ধতি রয়েছে। তার মধ্যে প্রথম যেটা রয়েছে সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট, এটা হচ্ছে তোমাদের 100 নম্বরের একটা এক্সাম হবে। এবং এটা কোয়ালিফিকেশন করার পরে কিন্তু তোমরা বাকি পর্যায়ে যেতে পারবে। তাহলে এটা সামনে আমাদের রয়েছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে জেনে নিই। টোটাল সিবিটি টেস্টটা হবে হচ্ছে 100 নম্বরে। এবং এখানে কি কি থাকবে দেখো সাবজেক্টগুলা। এক হচ্ছে ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স থাকবে। জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। জেনারেল সায়েন্স থাকবে আর জিআই থাকবে। তো কোন পোর্শন থেকে কিরকম কোশ্চিন থাকবে? ম্যাথামেটিক্স থেকে 25টে কোশ্চিন থাকবে 25 নম্বরে। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর 20টি কোশ্চিন থাকবে 20 নম্বরের জন্য। জেনারেল সায়েন্স এর ওপর কোশ্চিন থাকবে হচ্ছে 25টা, 25 নম্বর। এবং জিআই বা রিজনিং যে পোর্শনটা রয়েছে তোমাদের, সেখান থেকে থাকবে 30টা কোশ্চিন। তাহলে দেখো, আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি যে আমাদের ম্যাথ এবং রিজনিং মিলে কিন্তু থাকবে হচ্ছে 55 নম্বর। তো এই জায়গাটা আমাদের কিন্তু খুবই রেলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। আর একটা জিনিস দেখো, সায়েন্স, জেনারেল সায়েন্স থাকবে 25 নম্বর। তাহলে ম্যাথ আর রিজনিং মিলে হচ্ছে 55। আর যদি জেনারেল সায়েন্সটাকে ধরি তাহলে কত হচ্ছে? 80 নম্বর। তার মানে সায়েন্স বেসড পরীক্ষা হচ্ছে আমাদের এই রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাটা। অর্থাৎ সায়েন্সের ওপর তোমাদের বেশি ফোকাস করতে হবে, কারণ 100 নম্বরের মধ্যে 80 নম্বর কোশ্চিন কিন্তু তোমাদের আসবে জেনারেল সায়েন্স, ম্যাথ, রিজনিং এই পোর্শন থেকে। তো যারা সায়েন্সের ছেলে রয়েছে তারা তো একটু অ্যাডভান্টেজ পাবে। এবং যারা সায়েন্সের ছেলে নেই তারা প্রথম থেকেই কিন্তু সায়েন্সটাকে আগে থেকে রেডি করতে থাকো। আমাদের যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এই পোর্শন থেকে কিন্তু মাত্র 20 নম্বরের কোশ্চিন থাকবে, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স সব নিয়ে 20 নম্বরের কোশ্চিন থাকবে। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে রেলের এক্সামকে ক্র্যাক করার জন্য আমাদের আমাদের কিন্তু মেনলি ফোকাস করতে হবে ম্যাথ, রিজনিং আর হচ্ছে জেনারেল সায়েন্স, এই পোর্শনটাকে বেশি বেশি করে ফোকাস করতে হবে। চলো দেখি পরে কি রয়েছে। এটা তো আমাদের পরীক্ষা গেল, এরপরে আমাদের ফিজিক্যাল টেস্ট থাকবে। তো ফিজিক্যাল টেস্টে কি থাকবে প্রথমে আমি বলে নিই। এখানে যে ফিজিক্যাল টেস্টটা হবে সেটা মেল এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন রয়েছে। তো দেখে নাও, মেলদের ক্ষেত্রে কি, প্রথমে 35 কেজি একটা ভার, মানে একটা বালির বস্তা নিয়ে তোমাকে 100 মিটার দৌড়াতে হবে 2 মিনিট সময়। আর এই পোর্শনে মেয়েদের ক্ষেত্রে কি হবে, 20 কেজির বালির বস্তা দেওয়া হবে, 100 মিটার দৌড়াবে 2 মিনিট সময়। এবার এটা যখন তুমি পাস করে যাবে তখন নেক্সট ডে আর একটা ফিজিক্যাল টেস্ট রয়েছে, সেটা হচ্ছে 1 কিমি দিতে হবে মেলদের 4.15, মানে 4 মিনিট 15 সেকেন্ডে। আর পরে মেয়েদের ক্ষেত্রে এখানে 1 কিমি রাস্তা বা 1 কিমি অতিক্রম করতে হবে 5.40 মিনিটে, মানে 5 মিনিট 40 সেকেন্ডে।
এই পরের যে অপশনটা রয়েছে বা পরের পার্টটা রয়েছে এটা খুব ইজিলি তোমরা কভার করে ফেলবে। আমাদের মেনলি যে প্রবলেম হয় ফার্স্টটা, অনেকে হয়তো 35 কেজি ওজন তুলতে পারে না, বা অনেকেই হয়তো এই টাইমের মধ্যে 2 মিনিটের মধ্যে কভার করতে পারে না। তার মানে ওভারঅল আমরা যদি দেখি যে ফিজিক্যাল টেস্ট খুব একটা কড়াকড়ি কিন্তু নেই, আর্মি বা এসএসসি জিডির মতন এতটা কড়াকড়ি, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতনও এত কড়াকড়ি কিন্তু এখানে নেই। তাহলে আমাদের মেন যেটা হয়ে গেল সেটা হচ্ছে সিবিটি, মানে তোমাকে পরীক্ষায় পাস করতে হবে। তো এরপরে কি হবে, এরপরে ফিজিক্যাল টেস্টের পরে আমাদের হবে হচ্ছে মেডিকেল। তো আমরা মেনলি যে জিনিসটা তোমাদের বলতে চাচ্ছি যে আমাদের মেন যে ভূমিকাটা রয়েছে রেলে গ্রুপ ডি চাকরি পাওয়ার জন্য, সেটা কিন্তু এক্সামটা রয়েছে, যেখানে আমরা 100 নম্বরের একটা এক্সাম দিতে হবে। তার মধ্যে আমি দেখে নিলাম যে ম্যাথ, জেনারেল সায়েন্স এবং জিআই মিলেই 80 নম্বর রয়েছে। তার মানে আমাদের সায়েন্সের ওপর বেশি ফোকাস করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।